কিডনি পেশেন্টের ডায়েট কি হবে? মুন্নি হোসাইন। কিডনি পেশেন্ট যারা আছেন তারা অবশ্যই মনে রাখবেন যে আপনার ডায়েটটা হবে লেস প্রোটিন, লেস কার্ব। এখন বুঝতে হবে কিডনির আপনি কোন লেভেলে আছেন। আপনি যদি কিডনি একদম লাস্ট স্টেজে থাকেন সেক্ষেত্রে আপনার খাবার হবে খুবই স্পেসিফিক। তারা রমজানে ফাস্টিং করতে পারবেন না। আর যারা স্টেজ 1, 2, 3 তে আছেন তারা অবশ্যই ফাস্টিং করতে পারবেন এবং ফাস্টিং এর জন্য উপকার হবে। স্টেজ 4 এ চলে গেলে আপনার ডক্টরের সাথে কথা বলুন যে আপনার ড্রাই ফাস্টিং, রমজান তো হচ্ছে ড্রাই ফাস্টিং, তাই না? মানে আপনি কিছু খেতে পারছেন না, যেটা বলা হয় ড্রাই ফাস্টিং। রমজানের ড্রাই ফাস্টিং গুলো আপনার সমস্যা হবে কিনা ডক্টরের সাথে কথা বলেন। আর স্টেজ 1, 2, 3 ক্ষেত্রে কোনো কিডনি ডায়েটে ফলো করতে হবে না। আপনার ফাস্টিংটা আপনার জন্য একটা মিরাকুলাসলি হেল্প করবে। কিরকম? আপনি ফাস্টিং করার সময় যদি অ্যানিমাল ফ্যাটটা কম খেয়ে বেশি পরিমাণে শাকসবজি ফলমূল খান, রাতে যখন রোজা ভাঙবেন তখন এনাফ পানি খান, দেখবেন আপনার শরীর আস্তে আস্তে কিডনি গুলো আবার আস্তে আস্তে গ্রো করবে, ব্লাড প্রেশারটা কমে আসবে। কারণ ব্লাড প্রেশারে তো মূলত কিডনির উপর ইম্প্যাক্ট পড়ে। আবার ডায়াবেটিসটা কমে গেলেও কিডনির উপর চাপ কমবে। এখন যারা স্টেজ 4, 5 এ আছেন তাদের ডায়েট কেমন হবে? তাদের ডায়েট হবে অল্প পরিমাণে প্রোটিন, ডিমের কুসুম খুব সামান্য প্রোটিন থাকে, বেশি ফ্যাট থাকে। তার ডিমের কুসুম খাবে। স্যাডলি অনেক ডক্টর নাকি উল্টাটা বলে যে ডিমের কুসুম ফেলে দিয়ে শুধু সাদা অংশ খাবে। দেয়ার ইজ নো সায়েন্স বিহাইন্ড ইট। কারণ স্টেজ 4 এ যাওয়া মানুষের তার অ্যালবুমিনটা খুবই হাই। আর অ্যালবুমিনটা আসতেছে সাদা অংশ থেকে। তাহলে ডিমের কুসুম, 1 পিস সাগরের মাছ, 1 পিস মাংস, যেকোনো একটা প্রোটিন খাবেন। কারা বলছি? স্টেজ 4, 5 এর জন্য। আর বাকি কি খাবে? বাকি 1 চামচ ভাত খেতে পারে, কিন্তু বাসি করে খাবেন, মাত্র 24 ঘন্টা ফ্রিজে রেখে খাবেন। এবং আর কি খাবেন? শাকসবজি। শাকসবজি খেতে আবার সমস্যা হচ্ছে যদি আপনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে থাকেন, মানে আপনার পটাশিয়ামটা খুবই হাই, ফসফরাস ইমব্যালেন্স, সেক্ষেত্রে আপনি শাকসবজি খাবেন কম এবং যেখানে পটাশিয়াম বেশি এগুলো খাবেন না। সব কিডনি পেশেন্টের জন্যই রমজান ছাড়াও আপনাকে লম্বা সময় ফাস্টিং করতে হবে। ফাস্টিং উইথ সাম ফুড, ইসবগুলো বসি, চিয়া সিড, যাতে করে আপনার ইন্টেস্টাইন গুলো ক্লিন থাকে। আপনাকে খেতে হবে হচ্ছে যে টুরমেরিকের চা, কারণ টুরমেরিক আপনার ইনফ্লামেশন কমাবে, কিডনির উপরে ইনফ্লামেশন কমাবে। লেবুর পানি খেলেও অনেক সময় উপকার হবে, কারণ লেবুর পানি আপনার শরীরকে অ্যালকালাইন করবে। অনেকে বলবে কি লেবু তো হচ্ছে অ্যাসিডিক, তাহলে অ্যাসিডিক করবে না। এটা আমি অনেকবার ক্লারিফাই করেছি আপনাদেরকে। লেবু পানিটা আসলে অ্যালকালাইনই করে এন্ডেড আপ। তো এটা আপনারা খেয়াল রাখবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। রমজানে ডায়েটটা কেমন হবে? টু মাচ প্রোটিন, যেমন ছোলা, বুট এগুলো খাবেন না। প্রচুর পরিমাণে প্রোটিন কিডনি পেশেন্ট অ্যাভয়েড করবেন। একটু খেতে পারেন, কোনো অসুবিধা নেই।